থেকে উঠে দেখি এত সুন্দর বাতাস, তো এই কারণে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। সকাল থেকে ঘুম থেকে উঠে প্রতিদিনের রেগুলার যে আমার কাজটা থাকে সেটা হচ্ছে আগে কাপড় শুকা দেওয়া, কারণ এক সময় বৃষ্টি আসে, এক সময় রোদ হয়, তো এক কারণে এক সময় এক সমস্যা হয়। এই কারণে আমি ঘুম থেকে উঠে আগে সকালবেলা কাপড় শুকা দিই, রোদ্রে শুকা দিই। আর আজকে এত বাতাস, এত সুন্দর, যা আমার ছাদ বাগানটা কি পরিমাণ সুন্দর লাগতেছে যা বলার বাইরে। তো একদিক দিয়ে শুকা দিতেছে, আরেক দিকে সব বাতাসের চোটে কাপড় সব পড়ে গেতেছে। সবগুলো কাপড় আমি হুক লাগাইয়া দিছি। হুক লাগাই দেওয়ার পর বাতাসে কাপড় চোপড়গুলো উল্টো পাল্টো হয়ে যাওয়ার পুরা অবস্থা নাজেহাল। তো যাই হোক, এখন কাপড়গুলো আমার শুকা দেওয়া শেষ। তো অনেক দিন ধরে আমার ছাদ বাগানে অল্প অল্প করে মিষ্টি আলু শাক হয়েছে, তো শাকগুলো উঠাইতেছি না বৃষ্টির আশায়। বৃষ্টিতে শাকগুলো অনেক সুন্দর হয়, তো দেখতেছি যে বৃষ্টি হয়ে যাচ্ছে না দেখে রৌদ্রের কারণে শাকের পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এই কারণে আজকে উঠাই নিলাম শাকের পাতাগুলো। আর এটা হচ্ছে মিষ্টি আলু শাক। তো যাই হোক, শাকগুলো তোলা শেষ। এদিকে আমার এই যে মালটার আপডেট, মালটাগুলো বড় হচ্ছে দিন দিন, মাশাআল্লাহ। অনেকগুলো মালটা হয়েছিল, কিন্তু টিকছে শেষে 3টা। আর আমার ছাদ বাগানের সবচেয়ে অবহেলা গাছ হচ্ছে করমচা গাছ বা করমচা গাছ। তো এটার কোনো যত্নই নেই না, তো এই কারণে এই এতটুকু ছোট্ট গাছে এবার একটা ফল আসে। আর আমার গাছে প্রত্যেকবার কেন জানি মনে হয় যে আমার গাছে প্রথম ফল একটাই হয়, কি কারণে হয় সেটা আমিও জানি না। আর এত পাগলা বাতাস, আউলা পাউলা বাতাস, কি আর বলবো। তো যাই হোক, ছাদ থেকে নেমে আসা, সকালে নাস্তার আয়োজন শুরু করে দিলাম। এখানে রুটি বানাইতে নিয়ে নিয়েছি, প্রতিদিনের যে আয়োজনটা থাকে নাস্তা রুটি বানানো। আর ছেলের জন্য একটা পরোটা বানাবো, ছেলের জন্য চিনি পরোটা বানাবো। আর ছেলের জন্য যে চিনি পরোটাটা বানাবো, সেই ছোটোকালের গল্পের কথা মনে পড়ে গেল। আমরাও ছোটোকালে চিনি পরোটা পছন্দ করতাম, এখন তো বড় হয়ে গেছি, ডায়াবেটিসের চিন্তা থাকে, মাথায় প্রেশারের চিন্তা থাকে, এই কারণে আর করা হয় না। তো নাস্তা পর্বটারও শেষ। যে শাকগুলো এখানে ধুয়ে রাখছি, অল্প হয়েছে শাক, তারপর নিজের গাছের শাক, টাটকা শাক, ভালো খেতে ভালো লাগবে। আর এদিকে আমার বোনকে দিয়ে খামার থেকে মুরগি আনাইছি, তো এই মুরগিগুলো কুটে নেব। আর যেদিনকার কাজ থাকে সেদিনকার সকাল থেকে অনেক কাজ থাকে, কাজের ওপর কাজ থাকে, যে মানে বলার বাইরে। আর মুরগি কাটার সময় এই যে রানের পাশে যে এই মাংসটা থাকে, এটা সবসময় আমি ফেলে দিই। এই মাংসটা সবসময় গন্ধ বেশি লাগে, মানে একটা দুর্গন্ধ লাগে আমার কাছে, মনে হয় ময়লার। তো এই কারণে আমি সবসময় এই জায়গাটা ফেলে দিই। আর আমার ছেলে কতটা ভালো, কতটা আমার শান্তশিষ্ট সন্তান, আমার গরম লাগতেছে, পেরেশানি লাগতেছে দেখে সে চার্জার ফ্যান এনে দিচ্ছে আমার সামনে। রান্নাঘরে তার কারো ফ্যান থাকে না, তো যাই হোক, সে আমার জন্য ফ্যান নিয়ে আসছে। আর আমি সবগুলো মাংস এখানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন বলে উঠায় রাখতেছি। এগুলো সব 1 সপ্তাহের জন্য কিংবা 15 দিনের জন্য ডিপে সংরক্ষণ করে রাখবো। তো যাই হোক, মুরগিটা কুটা শেষ। এখন রান্না তো অর্ধেক করছি, আর অর্ধেক এখন চালু হয়েছে। মশলা ভালো করে কষা নিতেছি। এখানে ফার্মে মুরগি রান্না করব। তো আগে এখানে সব মশলা দিয়ে ভালো করে কষা নিতেছি, নেওয়ার পরে তারপর আলু দিয়ে ঝোলি রান্না করব। আর এদিকে এই যে শোল মাছ ছোট ছোট কিউব করে আমি টুকরা করে নিয়েছি, ওই যে গাছের আলু শাক, সেটা রান্না করব। তো গাছের আলু সেটা ধুয়ে এখানে আমি ঝিরি করে কাইটা নিয়েছি। আর এই তো এখন এই যে মানে শাকটা বেশি হয়ে গেছে ইয়ার তুলনায়, কিন্তু ঢাইকা দিলে উনে যাবে। যে দেখেন ঢাইকা দিচ্ছি কতটা কমে গেছে, একেবারে শাকটা টাটকা। আর এটাতে কোনো পানি দিই নেই, এমনিতে এটা পানি ছাড়বে আর অল্প হয়ে যাবে উনে। তো এই তো এখন লাড়াচাড়া দিতেছি। তো আমার সারাদিনের কাজ, সারাদিনের আপডেট অর্ধেক দিলাম, পুরোটা সম্পূর্ণ দিতে পারলাম না।